এই যে রাত্রে থেকে যে বৃষ্টি শুরু হয়েছে শেষ হয় না ওই যে বৃষ্টি পড়তে আছে পড়তে। বৃষ্টির কারণে আজকে গাছে ফুল ফুটতে কম। এটির বটা নরম এই জবা ফুলে একটু লাগলে ডাইবা পড়ে যায়, যে ভারী বৃষ্টি হইতেছে বাতাস ঢেউকাটা ফুটছিন পড়ে গেছে। গাছে ফুল থাকলে অনেক সুন্দর লাগে। এটাতে হচ্ছে কাঠ খোলা। এই যে দিদির শীতল তরকারি রান্না শুরু হয়ে গেছে। তা আগে কেমনি কি রান্না করছে আমি দেখাইতে পারছি না, যে গেছিলাম গা ওই ঘরে। এই ফাঁকে দিদি যারা ইয়ে করেছে করাই দেওয়া লাগছে, দিদি দেখাইতো না আর কি। আর একদিন দেখানি লাগবো আজকে যে দেখাইছেন, আর একদিন কচুরলতি তুইলিয়া আরে কেমনে কি করা দেখানি লাগবো। এই যে সেই আমাদের এলাকার বিখ্যাত শীতল, এই যে দিদি কিন্তু খুব প্রিয় শীতল তরকারি, ভর্তা শীতল তরকারি যা রান্না করতেছে। কাঁচা মাছ শীতল সব তো একসাথে দিয়া আমি মনে হচ্ছি তো একসাথে তুমি কইতেছ। সবচেয়ে কি জানো, খাডল গোটা খাডল বেশি আমরা এলাকায় কিন্তু গোটা হয়, আপনারা বুঝ জানেন যে কাঁঠাল বেশি। তারপরে যে কচুরলতি শীতল দিয়া এই তরকারিটা কিন্তু বর্ষাকালে কিন্তু খুব স্বাদ লাগে, কিন্তু বর্ষাকালেই ভালো লাগে, যে শুকনার সিজনে কিন্তু এত ভালো লাগে না, তাই না গো দিদি? আর আমাদের এখানে সবজি একটু কমই, কিন্তু এই যে পৌষ মাঘ ছাড়া মাঘ মাস ছাড়া কিন্তু সবজি পাওয়া যায় না। একই দূর বাজারে গেলে একদিন আনো 2 দিন খাও তাইলেই শেষ। আচ্ছা এটা হচ্ছে বাড়ির কচুরলতি, স্বাদ লাগবো গো, এটি স্বাদ খাইবা। কিন্তু এটাও আমি খাই, খুব আমার ভালো লাগে, কিন্তু এখন তো আমি খাইতে পারবো না। এখন তো আর খাওয়া যাইব না কচুরলতি শীতল। সুনামগঞ্জ গেছিলাম বুঝছো, খাকিমণি শীতল ভর্তা করছিল আমরা যেদিন আইসা পরে আর কি। ওইখান থেকে আমার বিয়ার পরে গেছিলাম কাকামণিরে দেখার লাগে, কাকামণি তো বিয়াতে আইসেন না, পরে শীতল ভর্তা করছে। আইজ আমার মনে হয় সেই শীতল ভর্তার কথা অনেক ভালো। শীতলই শীতলে শীতলে বেশ কমেছে। আমাদের এখানে যে শীতল নিয়ে আয় ওটি কিন্তু আবার এতটা ভালো না না কীরকম একটা ইয়ে করে। শীতলের যে আলাদা যে একটা ঘ্রাণ ওইটা কিন্তু নাই আগের মতো। আগের শীতল কিন্তু অনেক ভালো আছে, আর যেটা একবারে ভালো শীতল এটার দামও বেশি, আর এটা সবসময় পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। এই যে দিদি শীতল তরকারি রান্না করতেছে, এই যে তরকারি টকবক এই টকবক করতেছে না, গ্রান বাইরে এই শীতলটি মনে ভালো আছে। খাটাল বেশি দিলে আরো ভালো লাগতো। আলু দিছ, ওই যে কুমড়া পাতা দিয়া, শাল কুমড়া পাতা দিয়া খাটাল হাঁকছে। না ওইটাই ভালো হয়েছে, এই যে ওই ঝোলটাই ভালো হয়েছে কম। তোমার তরকারি দেখে আর তরকারি ঘ্রাণ বাইরেছে, আমার তো একবারে খাওয়ার মন চাইতেছে। কি খাওয়াইবা?
বেল লাগিয়ার মতো মা। আচ্ছা, তোমার ইচ্ছা পূর্ণ বেরোনো। দিদির রান্না প্রায় শেষে নামিয়ে নিবা না, নামাইলবা না? সিদ্ধ হয়েছে আলু? এই যে দিনে ডাকাডাকি করতেছে, এখন আর মনে হয় দিন ছাড়বো না। এই যে বৃষ্টি আছে, এই বৃষ্টি আর থামে না। এই যে লতা তরকারি, সিদ্ধ লতা আলু, এই যে তরকারি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে তরকারি। রান্নাবান্না শেষ হলো, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। দিদি এই পাশে ভাত বাড়তেছে। বাবা রান লাগবে না, তুমি পয়সা করো। এই যে দিদির বিখ্যাত শীতল তরকারি। এই যে রান্না শেষ করে দিদি এখন খাইতে গেছে। বাবা এই পাশে যে কত বড় একটা গামলা লইছে, গামলার মাঝে পান্তা ভাত। বাবার পান্তা ভাত খুব প্রিয়। আজকে বাবা এই বৃষ্টির দিনে পান্তা ভাত দিয়া শীতল তরকারি খাইতেছে। আর একটু করে নেবো কলা, কলা দেওয়া পান্তা ভাত দেওয়া স্বাদ। আর এক হলো মাছ ভাজি, না দিদি? মাছ ভাজি পান্তা ভাত দেওয়া স্বাদ। এখন তরকারিটা কেমন হয়েছে গো দিদি? ভালো হয়েছে? হ্যাঁ, বুঝছি না, না নিজেরটা নিজে খাওয়ান যেত না, আমি তো খাইতে পারি। যেদিন ভালো হয়েছে কই ভালো লাগে, যেদিন ভালো হয়েছে না কই ভালো হয়েছে না। নিজে রান্না করলে এটার মাঝে বোঝা যায় কোন দিন কোন তরকারিটা ভালো হয়েছে না হয়েছে। হ্যাঁ, খাইলেই বোঝা যায়। না গ্রান বাইরে হয়েছে, বোঝাই গেছে তরকারি যে ভালো হইব না। শীতল তরকারি ওই যে কচুর লতি দেয় কিন্তু অনেক টেস্ট লাগে। হ্যাঁ, লতা ভালো থাকলে না, বাড়ির লতা না, একবারে টাটকা। এই যে টাটকা লতা তো একবারে কম ঝোল দিয়ে রান্না করলে কিন্তু স্বাদ লাগে। বর্ষাকালের দিন এই তরকারিটাই স্বাদ। এই যে বাবা দেখেন কেমনি চিপটে চিপটে পান্তা ভাত। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।